হ্যালো বন্ধুরা, তো এটা মাতৃসংঘর প্রোগ্রাম হয়েছিল 4 নভেম্বর টুইসডেতে। ভিডিওটা ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেছে। এখানে মানে নর্মালি গানও হয়েছে ফার্স্টে, তারপরে ডান্স বাচ্চারা করছে। দেন মেইন মানে প্রোগ্রামটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের লেগা, কজ আমরা দুর্গাপূজার সময় আমরা নর্মালি টাউনে তো সবই দুর্গাপূজা মানে দেখে, প্লাস এখানে প্রাইজও দেওয়া হয়, বাট গ্রাম অঞ্চল পূজা অত মানে গুরুত্বটা দেওয়া হয় না। তো মাতৃসংঘর যে ক্লাব থেকে সব সব গ্রাম অঞ্চলের পূজা দেখছে, দেখিয়ে তারা এখানের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিছে। তো বাকিটা তোমরা ক্যাপশনে দেখিলেই পাই, ক্যাপশনে পুরোটা লেখা আছে। সাধারণত সবাই শহরের সেগুলি মানে পুরস্কার বিতরণ করে থাকে, কিন্তু আমরা একটু
অভিনবভাবে আমরা গ্রামের যে পুজোগুলো আছে সেগুলোকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। তো তার মধ্যে আমরা যেসব জায়গায় গিয়েছি, আমরা তিনটা পুজো কমিটিকে আমরা বেছে নিয়েছি আমাদের এখানের মধ্যে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা ওভারঅল সবকিছু মিলিয়ে পুরস্কার বিতরণটা করছি। তো আমি তৃতীয় পুরস্কারটি ঘোষণা করছি শ্রী শ্রী দক্ষিণা কালীবাড়ি এবং ভৈরববাড়ি মাইজগ্রাম দুর্গাপূজা কমিটির যারা আছেন ওনাদেরকে আমি এখানে ডেকে নিচ্ছি। দড়ি এবং ভৈরববাড়ি মাইজগ্রাম দুর্গাপূজা কমিটি। প্রাইসটা তারা হাতে দাও, সার্টিফিকেটটা আপনারা হাতে লইলেন দাদা। আপনার ধরো ইত্যাদি ধরো। আজকের এই ক্লাবের যে গ্রুপ মেম্বার আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আপনারা যে এই ইনিশিয়েটিভটা নিয়েছেন ওটার জন্য আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ আমরা সবাই জানি যে বিশেষ করে নগরাঞ্চলের যত প্যান্ডেল আছে এগুলার যে থিম বা পূজার যেরকম মানে কারুকার্য দেখে পুরস্কৃত করে থাকেন, কিন্তু রুরাল এরিয়াকে কেউ এতদিন কোনো প্রমোট করতে পারেননি। ওটার জন্য আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনারা যে এই ইনিশিয়েটিভটা নিয়ে প্রমোট করেছেন রুরাল এরিয়ার যত মঠ মন্দির আছে ওটার জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ। পুরস্কার এবার ওদের 75 ইয়ার্স হয়েছিল। মহিষাসন সার্বজনীন দুর্গাপূজা কমিটি, আমি ওদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। মহিষাসন দুর্গাপূজা কমিটি। সবাই ধরো, সবাই ধরো। কইটা ইত্যাদি তাই ডাকো, সুস্মিতা তারে। আজকের এই মাতৃসংঘ সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থাকে ধন্যবাদ জানাই আজকের এই মহতি উদ্যোগ হাতে নেওয়ার জন্য। আজকের এই উদ্যোগটা বিশেষ করে আমরা জানলাম যে 2025 দুর্গাপূজা উপলক্ষে এই গ্রামাঞ্চলের যে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল, বিশেষ করে গ্রামাঞ্চলের দিক থেকে আমাদের এই অনুষ্ঠান প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার আপনারা নির্বাচন করেছেন কমিটিগুলোকে। তো আমরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এই কারণ আমরা সবসময় দেখে আসছি যে শহরাঞ্চলের পুজোগুলোর দিকে সবার নজর থাকে, গ্রামাঞ্চলের পুজোর অনুষ্ঠানের দিকে খুব একটা নজর দেয় না মানুষ। তো আপনাদের এই যে মানসিকতা এবং আপনাদের এই মহতি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আপনারা এই যে এনজিও মাতৃসংঘ ওনার আগামী দিনের ওনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এবং এই সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপন করব। দুর্গাপূজা কমিটি ওনাদেরকে আমি মঞ্চে রেখে নিচ্ছি। আর সব থেকে আমি একটা জিনিস বলতে চাই যে ওনারা এবার আমাদের করিমগঞ্জ শহরে এক ইতিহাস গড়েছেন। পুজো কমিটিতে সপ্তমী দিন ছিল না, উমা এলো ঘরে। সপ্তমী দিন ওরা, আপনারা যারা জানেন না, সপ্তমী দিন ওরা ওদের গ্রামের যে মেয়েরা 25 বছর বিয়ে হয়ে বাইরে চলে গেছে সকল মেয়েদেরকে এবং ওদের স্বামীকে ওরা নিমন্ত্রণ করে ওদের এখানে এনেছে এবং ওদেরকে সংবর্ধনা দিয়েছে। ওই অনুষ্ঠানটার নাম ওরা দিয়েছিল উমা এলো ঘরে। সেটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান ছিল আমাদের শ্রীভূমি শহরে। তো আমি প্রথম পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের সদস্যদেরকে আমি মঞ্চে দেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে আজকে যে একটা মহান পর্ব, এই মাতৃসংঘ সাংস্কৃতিক
ও সাংস্কৃতিক সংঘ যে আয়োজন করেছে, আমরা এসেছি, ভালো লেগেছে। আসার পর দেখলাম কচিকাচারা এখানে নৃত্য করছে, কেউ গান গাচ্ছে। এটা খুবই ভালো একটা অনুষ্ঠান। আমরা যে এখানে এসেছি, আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। এই বছর যে দুর্গাপুজো হয়েছিল আমাদের এই 2025 সালে করিমগঞ্জ জেলাতে, শহরাঞ্চলে অনেক দুর্গাপূজা হয়, এত সুন্দরভাবে হয়, অনেক প্যান্ডেলকে সুসজ্জিত ভাবে করা হয়, অনেক টাকা বাজেট নিয়ে, কিন্তু আমাদের গ্রামের মানুষরা সাধারণত সেভাবে করতে পারে না। তার মধ্যেই আমাদের এবার সেলুলবাগ গ্রামে আমরা উদ্যোগ নিয়েছিলাম, যেহেতু এটা 25 বছর পূর্তি, তাই আমরা অনেক অনুষ্ঠান করেছি। আমাদের প্রথম যখন হয়েছিল মহালয়ার দিনে আমরা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান করেছিলাম, মহিষাসুর মর্দনী। সেটা আমাদের গ্রামের ছোট ছোট কচিকাচারা করেছিল। সেই অনুষ্ঠান দেখার জন্য আমাদের করিমগঞ্জ শহর থেকে অনেকে গিয়েছিল, এবং যারা দেখেছিল সবাই বলেছিল সেটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। সাধারণত গ্রামে গিয়ে এরকম অনুষ্ঠান দেখা খুবই বিরল। আমরা অনেক খুশি হয়েছিলাম এইরকম অনুষ্ঠান আমার উপভোগ করতে পেরেছে, এবং আমরা গ্রামের যারা এসেছিলাম আমরা এটা সুযোগ করে দিয়েছিলাম। আমাদের কাছে অনেক মিডিয়া গিয়েছিল এবং প্রেস মিট অনেক হয়েছিল। এই অনুষ্ঠানের অনেক ভিউ হয়েছিল। এমনকি আমরা যে সপ্তমীটি অনুষ্ঠান করেছিলাম উমায়নগরে, সেটা শুধু আমার করিমগঞ্জে সীমিত ছিল না, সেটা একটু আমাদের আসামে প্রায় সব জায়গায় পৌঁছে গিয়েছিল। কারণ এইরকম একটা ব্যক্তিগত অনুষ্ঠান আমাদের কোন জেলাতে এরকম অনুষ্ঠিত হয় নাই। আমরা সেটা করেছিলাম, আমরা গত 1 বছর থেকে সেটা প্ল্যান করেছিলাম যে আমাদের 25 বছরে আমাদের গ্রামে যেসব আমাদের গ্রামের মেয়েরা বিবাহিত হয়েছিল তাদেরকে যদি আমাদের পরিবার সহ নিমন্ত্রণ করে এনে আমাদেরকে সম্মাননা দিতে পারি। কারণ ওই যারা মহিলাদের বিবাহ হয়েছিল, আমাদের দুর্গাপূজা আরম্ভ যেদিন থেকে হয়েছিল এরপর থেকে যাদের বিবাহ হয়েছিল তাদেরকে দিয়েছি। সেটার কারণ ছিল আমরা যখন দুর্গাপূজা আরম্ভ করেছিলাম, ওই যে মেয়েদের বিবাহ ছিল ওরা অদপ্রদভাবে জড়িত ছিল, গ্রামের সব কাজে দুর্গাপূজার যত কাজ ছিল সবই ওরা সাহায্য করেছিল। এবং এই শহরে অনেক মেয়ের বিয়ে হয়েছে, ভালো ভালো করে বিয়েছে। ওদেরকে ইনভাইট করেছিলাম, এনেছিলাম, সামান্য উপহার তুলে দিয়েছিলাম। কিন্তু উপহার এমন বড় কথা নয়, ওরা যে এসে সব প্রায় 92 জন মেয়ে ছিল বিবাহিত হয়েছিল, ওদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আমরা যে দিয়েছিলাম, তারা যে একসঙ্গে বসে ধামাই নৃত্য করেছিল, সেটা যদি আপনারা কি দেখে থাকেন তো উপভোগ করেছেন। খুবই সুন্দর হয়েছিল, প্রচুর মানুষ হয়েছিল। এমনকি আমরা আরেকটা অনুষ্ঠান করেছিলাম নবমীর দিন, বাকি বলছি না। নবমীর দিন আমরা করেছিলাম আরতির একটা অনুষ্ঠান। সেটা উলুকান্দি গ্রামের এক পার্টিকে আমরা আমন্ত্রণ করেছিলাম, সেটা গ্রামের পার্টি। সেই যে আরতি কীর্তন হয়েছিল সেটার ভিউ 25,000 লোকে ভিউ করেছিল। সেটা মানে এত সুন্দর আরতি কীর্তন হয়েছিল, সেটা আজকাল আমাদের গ্রাম অঞ্চলে সেটা দেখা যায় না। এবং আমরা কয়েকটা থিম করেছিলাম, যে থিমগুলা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল আমাদের গ্রামে। শহরে কোথাও এটাগুলা চলে না, গ্রামে বিলুপ্ত হয়ে গিয়েছিল। যেমন আমরা আগে ল্যান্টন দিয়ে ঘরে পড়াশোনা করতাম, এখন আমরা কারেন্টের নিচে পড়াশোনা করছি। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ল্যান্টন বলতে চিনে না, ওদেরকে চেনানোর জন্য আমরা ল্যান্টন দিয়ে একটা থিম তৈরি করেছিলাম, বাচ্চারা পড়ছে। তারপরে ডেকি দিয়ে চাল চাটা, যেটা আগে যদি এখানে গ্রামের কোনো মহিলা দেখে থাকেন বুঝতে পারবেন, সেটা আগে গ্রামে চলতো এবং সেটা আমাদের বাচ্চারা জানে না। আমিও এখন বর্তমানে শহরে থাকি, ওই গ্রামে আমার বাড়ি, আমি সেই কমিটির প্রেসিডেন্ট ছিলাম। তাই এইরকম আমরা 5টা টিম করেছিলাম। সেটার জন্য আর্টিস্টও আমরা করিমগঞ্জ থেকে নিয়েছিলাম। প্রায় 1 মাস ব্যাপী সেখানে বানানো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। সেই টিমগুলা দেখার জন্য আমাদের করিমগঞ্জের ডিস্ট্রিক্টের বহুত এনজিওরা গিয়েছিল, বহুত পলিটিক্যাল লিডাররা গিয়েছিল, এবং গিয়ে আমরা বলিনি, ওরা আমাদেরকে উপহার তুলে দিয়েছিল কিছু টাকা। আপনারা যদি সাহায্য করতে পারে আমরা বলবো এসে আমরা ভালো লেগেছে তাই আপনাদের সাহায্য করছি। এইরকম একটা ব্যতিক্রমী অনুষ্ঠান করেছিলাম।
আর আজকে যে আপনারা এখানে এনে আমাদেরকে এত সম্মান দিয়েছেন, প্রথম প্রাইজ পেয়েছি সেটা বড় কথা নয়, আপনাদের যে সাধুভাব, আপনারা যেরকম চলন ফিরন, আপনাদের মাতৃসংঘ ক্লাবের যে উন্নতি আমরা দেখে, সাধারণত গ্রামাঞ্চলের মানুষকে এত দেওয়া হয় না, কারণ প্রাধান্য দেওয়া হয় না। কারণটা কি? গ্রামাঞ্চলের মানুষ তো অনেকেই কম শিক্ষিত বা পিছিয়ে পড়া গ্রাম, কিন্তু আপনারা যে সেই সুযোগ করে দিয়েছেন, আজকে যে এখানে আমরা এসে প্রাইজ দিয়েছি সেটা বড় কথা নয়, কিন্তু আপনারা যে আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরেছি, তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আপনারা এগুলো প্রোগ্রাম করে যাবেন, আপনাদের উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আমাদের এই মাতৃসংঘের শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপন করছি। ধন্যবাদ সবাই।